হ্যালো, আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ যেন অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করেছি। না গো, আজকে বেলা করে ঘুম থেকে উঠিনি। আজকে ছিল অনেক কাজ বাইরের। তার জন্য সেই কাজগুলো মেটাতে গেছিলাম। আর কদিন পরেই রাই অফিস জয়েন করবে, এই কারণে ওই কাজগুলোর জন্য রাইকে খুব প্রয়োজন। তার জন্য ভাবলাম আজকে ওই কাজগুলো করে আসি। তাই ওই কাজগুলো করে আস্তে আস্তে আমার বেলা বেজে গেছে প্রায় 11:30। আর এখন এসে আমি টিফিন করছি। যখন গিয়েছিলাম তখনই ভেবেছিলাম টিফিনটা করে যাব, কিন্তু রাই কিছুতেই তখন খাওয়ার জন্য রাজি হলো না। তাই আর তখন করিনি, ভেবেছিলাম অল্প সময় লাগবে, কিন্তু সময় লেগে গেছে অনেকখানি। তা বাড়িতে এসে চটজলদি তোমার করে নিলাম আমার জন্য মুসলি, আর রায়ের জন্য ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ, আমার জন্য ডিম সেদ্ধ। এটা খেয়ে দিয়ে তারপরে করব রান্না বান্না। আর এসে একটু বসিনি তো, তাই টিফিনটা একটু আরাম ঝিরাম করে খাচ্ছি। কারণ বাইরে আজকে জানো তো প্রচণ্ড রোদ আর যা গরম লাগছে। এর জন্য বাড়িতে এসেই আজকে ভাবছিলাম একটু ঠান্ডা জল খাবো, কিন্তু শরীরটা না খুব একটা বেশি আমার ভালো না, ওই গা হাত পাটা ব্যথা করছে আর কি। এই কারণে আর ঠান্ডা জল খেলাম না। এবার বসে ঠান্ডা টক দই দিয়ে মুসলি। তোমরা ঠান্ডা টক দই দিয়ে মুসলি খাবে, দেখবে দারুণ টেস্টি লাগে। আমার তো হেব্বি লেগে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এলাম রান্না করতে। এবারে আস্তে ধীরে রান্নাটা করব। পেট শান্তি মানে সব শান্তি। পেটে যদি খিদে থাকে তখন কি আর কোনো কাজ করতে ভালো লাগে বলো? এর জন্য আগে খাওয়া দাওয়াটা শান্তি মতো করে নিলাম। আর যখন আমি তোমার খাবার দাবার খাচ্ছিলাম তখনই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এর জন্য ভাতটাও আমার হয়ে গেছে। আর টিফিন খাওয়ার পর রাইকে একটু কেটে দিচ্ছি ফল। আজকে তো সব কিছুই লেট হয়ে গেছে। ওকে প্রত্যেক দিন 11টা 11:30টার সময় দিই ফলটা, আর আজকে সেটা বেজে গেছে তোমার 12:30 কি এখন 1:45 বাজে এরকম। আর দুপুরের খাওয়া খেতে আজকে অনেকটাই লেট হবে। এখনও পর্যন্ত আমি রান্নাই বসাইনি জানো। ভাবলাম ওকে টিফিনের পর এই ফলগুলো দিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আর কদিন পরেই তো যাবে অফিসে, তখন আর এই ফল দিলেও ও অফিসে কিন্তু খাবে না। যতদিন আমার চোখের সামনে থাকবে ততদিন ওকে বকে বকে খাওয়ানো যাবে। আর অফিসে যখন যায় তখন তো জানোই ও ভাত খেয়ে যায়। আর টিফিনে যদি দিই এগুলো একদম ফেরত নিয়ে চলে আসবে। তার জন্য আর কি এই ফলগুলো যতদিন পারবো ততদিন ও বাড়িতে থাকাকালীন দিয়ে যাব। আর দেখো আজকে নিয়ে এসেছি মাংস। ওই যে বাইরে বেরিয়েছিলাম বললাম না কাজের জন্য, তা তখনই আসার সময় নিয়ে এসেছিলাম মাংস। আর কি বলতে পারো বাজার ঘাট আবার ওদিকে বাইরের কাজ সব একসাথে করে তারপর বাড়ি আসতে আসতে এতটা লেট। আর লেট হয়েছে বলে আজকে একদম আমার মায়ের মতো মাংস রান্না করছি। আমার মা না এরকম সব মেখে টেকে তারপর মাংস রান্না করতো। আলুটা আর পেঁপেটাও পর্যন্ত কিন্তু ভাজিনি, ওটাও কাঁচা একবারে মশলাপাতি দিয়ে মেখে বসিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে। আর রান্নাটা করছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে, এক ফোঁটাও কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো বলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলো কিচ্ছু দিইনি। জানি না কালারটা কেমন আসবে। আর কোনো দিনও আমি না এইভাবে রান্না করিনি। কাঁচা লঙ্কা দিলেও আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতামই কালারটা সুন্দর হওয়ার জন্য, কিন্তু আজ আর দিইনি। কারণ রাইকে না এখনও পর্যন্ত সেরকমভাবে মশলা দিয়ে খাবার দিচ্ছি না। তবে আজকের মাংসটাও কিন্তু একদম হালকা পাতলাভাবে করছি। ঝোলটা একটু পাতলাই হবে, কিন্তু জানো আমি একটা চালাকি করেছি। রাই তো পাতলা ঝোল একদম খাবে না, প্রেশারেরটা খায় কিন্তু কড়াইয়ের মাংসটা খাবে না। তাই আমি কি করেছি, মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে দুখানা আলু ভালোভাবে ঘেটে দিয়েছি, ঝোলটা যাতে ঘন হয়। না হলেও খেতে বসে আজকেও বলবে আমি এরকম ঝোল খাবো না। আর দেখো মাছ খাবে না, এটাও যদি এইভাবে রান্না করে দিয়েছি সেটাও যদি না খেতে চায় তাহলেও খাবেটা কি? শরীরে তো বলো একটু জোর আনতে হবে, না হলে কি করে হবে? একদম শরীরটা দুর্বল হয়ে গেছে। আর এদিকে রান্না বসিয়ে তারপরে যে কটা আর কি বাসন পড়েছিল সে কটা বাসন মেজে নিলাম, মেজে কাউন্টারটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার মাংস এখনও হয়নি, মাংসটা এখনও হচ্ছে। আর এরপরে যাব ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছতে।
চলো এবারে দেখি মাংসের কালারটা কেমন এলো। কষানো হচ্ছে এখনও। আমি না নিজেও একটু কনফিউজড আছি, কাঁচা লঙ্কা দিয়ে শুধু রান্না, মাংসের কালারটা যে কি আসবে নিজেও বুঝতে পারছি না। এখানে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা তোমার কষানো হয়ে গেছে। এখন জল দেব, গরম জল করতে বসিয়েছি পাশের গ্যাসে। আর রাই এদিক দিয়ে বলেছে আর কি কষা মাংস খাবে, তার জন্য নরম দেখে 2 পিস তুলে নিলাম, ওকে এখন দিয়ে দেবো। আর জানো তো ছোটোবেলা থেকে রায়ের এই অভ্যাসটা আর কি, ও বাড়িতে থাকলে যদি মাংস কষানো হয় তাহলে ও এরকম কষানো খাবে মাংস। আর আমরাও জানো তো ছোটোবেলাতে এরকম কষানো মাংস দিয়ে আলু দিয়ে তোমার ওই সকালের ভাতটা খেতাম, বেশ ভালো লাগতো খেতে। আর কষা মাংসের তো একটা আলাদাই স্বাদ, তাই না বলো? আর জল দিলে একটা আলাদাই স্বাদ আসে। মাংসটা এদিকে ফুটতে থাকুক, আর চলো এবারে আমি ঘরে যাই, ঘরের সমস্ত কিছু কাজবাজ করি। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম না, তার আগের ভিডিওতে যেন বলেছিলাম যে আমার স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে রাই। আর কি করে সেটা আর বলা হয়নি। ও বাড়িতে এখন সারাক্ষণ বসে থাকে, তা ও রিলস বানাতে গেছিলো, আর রিলস বানাতে গিয়ে স্ট্যান্ডটাই ভেঙে ফেলেছে। আর কি করব বলো, তার জন্য ওকে এখন বলেছিলাম রাই একটু ফোনটা ধরে দে। আর দেখো ফোন ধরতে গিয়ে কি কাঁপাকাঁপিটাই না রে করছে। বাবা, রোদে তাকানো যাচ্ছে না, আজকে কি চড়া রোদ উঠেছে। রাই গেছে স্নানে, ওকে বললাম আজকে পুজোটা তুই দিয়ে দে, আর আমি এলাম ফুল তুলতে। গাছগুলোতে না একটুও জল নেই, কালই জল দিয়েছি, আজকে এত রোদের তাপ যে জল গেছে শুকিয়ে সব। এই ফুলগুলো সকালে তুললে ঘরে নিয়ে গেলে যায় নেতিয়ে, বেলাতে তুললেও আবার সেই নেতিয়ে যায় রোদের তাপে। অনেকগুলো ফুল ফুটেছে। কি গরম গো আজকে, বাবা রে বাবা। কালো অনেকগুলো ফুল ফুটবে, যা এটা ছিঁড়ে গেল। কাল একটা জবা ফুটবে। চলো এবারে ঘরে যাই, আকাশটা পুরো পরিষ্কার, আর আজকে যা রোদ উঠেছে। অল্প কটা ফুল, ফুলগুলো না রোদের তাপে কেমন শুকিয়ে গেছে। থাক, যা আছে তাই দিয়ে পুজো দিই। বৃহস্পতিবার আজকে, কিন্তু বৃহস্পতিবারের পুজো দেওয়া হবে না, রাই পুজো দিয়ে দেবে ওর মতো করে। আজ অনেক লেট হয়ে গেছে। একেবারে কড়াই নিয়ে খেতে বসে পড়েছি। আর মাংসের কালারটা দেখো কি দারুণ এসেছে, মনেই হচ্ছে না কাঁচা লঙ্কার রান্না। আমি জানো তো এই প্রথমবার করলাম মাংস কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে স্যালাড কেটে নিয়েছি, এখানে রায়ের ভাত, আমার ভাত। এত খিদে পেয়ে গেছে, এখন কিন্তু আর দুপুর নয়, এখন বিকেল হয়ে গেছে। আর এত খিদে পেয়ে গেছে যে কড়াই থেকে আর নামানোর টাইম পাইনি, ভাবলাম আগে খেয়ে দিয়ে নিই, তারপর যেইটুকু থাকবে সেইটুকু তোমার আলাদা একটা পাত্রে রেখে দিয়ে বাসনটা একেবারে মেজে নেব, খাবারের বাসনের সাথে কড়াইটাও মেজে নেব। তাই এটা নিয়েই বসে পড়েছি খেতে। আর কি গরম পড়েছে গো আজকে, টেকাই যাচ্ছে না। অবশ্য ভাদ্র মাস পড়ে গেছে, তো ভাদ্র মাসের তো গরম তীব্র হবেই। আর রাই তো এখন এইগুলো হয়েছিল বলে এখন ওর গরমটা না প্রচণ্ড পরিমাণে বেশি, ওর একটুতেই প্রচণ্ড গরম লাগে। জানি না এই ভাদ্র মাসটাও কী করে কাটাবে। তবে অফিসে গেলে একটা সুবিধা আছে যে অফিসে এসি আছে, ওর কষ্টটা কম হবে দুপুরবেলায়। না হলে আমাদের ঘরে তো দুপুরবেলা টেকাই যায় না, যেন লু বয়। আমার বাড়ি থেকেও আসতে চাইলে আমি তো বলি আমার আত্মীয়দের, আর কি বাপের বাড়ির আত্মীয়দের, যে এই গরমের মধ্যে তোমরা কেউ এসো না বাবা, প্রচণ্ড পরিমাণে গরম।
আমি টিকতে পারি না, তোমাদের তো অভ্যাসও নিয়ে থাকার, এরকম গরমে তোমরা আরোই টিকতে পারবে না। যাই হোক, এখন আমরা বসে এখন খেয়ে নিচ্ছি। আর রায়ের মুখে দেখছো না সাদা সাদা মতো কি লাগানো রয়েছে, ওটা হলো ওকে ওষুধ দিয়েছে, তোমার ডাক্তারখানা থেকে ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো স্নানের পর লাগিয়েছে। এর সাথে কিন্তু ডাবের জলও লাগাচ্ছে প্রতিদিন। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।